প্রিয় দর্শক, আপনারা দেখছেন রাজবলহাট মোবাইল টিভি। দর্শক, আপনারা জানেন দোগাছিয়া ব্রতচারী ধামে যে ব্রতচারী মহাশিবির চলছে গত 24শে ডিসেম্বর 2023 থেকে 31শে ডিসেম্বর 2023। আজ ফাইনাল 31শে ডিসেম্বর 2023-এর কিছু অংশ আপনাদের দেখাচ্ছি। পরের এপিসোডে আবার আরও কিছু অংশ দেখাবো, দেখুন। আশা করি তোমরা পরীক্ষায় সফল হবে, উত্তীর্ণ হবে। 24 থেকে আজ পর্যন্ত যে শিক্ষা ছেলে মেয়েদের মধ্যে দেওয়ার আমরা চেষ্টা করলাম ব্রতচারী কেন্দ্রীয় ন্যায় মন্ডলীর মধ্য দিয়ে, ব্রতচারী আন্দোলন, ব্রত যে আচরণ করে ব্রতচারী, ব্রত সম্পর্কে মায়েদের ধারণা দেওয়ার আমার যোগ্যতা নেই। সেই বার্ষিক ব্রত, যে বার্ষিক ব্রত মানুষ সারা জীবন ধরে নিজের মধ্যে চর্চা করলে তখন সে ব্রতচারী হবে। গুরুজি বললেন না, এখানে হবে না, আগে তুমি স্বভূমিতে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করো, আগে তুমি প্রতিজ্ঞা করো স্বভূমিতে দাঁড়িয়ে। যেমন ভাবে নিজের মাটিকে বাদ দিয়ে যেমন গাছ বাঁচতে পারে না, ঠিক তেমনি আমরা আমাদের স্বভূমিকে বাদ দিলে আমাদের অস্তিত্ব ইয়া থাকবে না, অস্তিত্ব বিপন্ন হবে। তাই স্বভূমিতে দাঁড়িয়ে আমরা প্রতিজ্ঞা করি। ভূমি প্রেমের 3 উক্তি নেই আগে, তারপর আমরা ব্রতচারী, পঞ্চব্রত, 12 বন ইত্যাদি আমরা গ্রহণ করব, কিন্তু আগে প্রতিজ্ঞা। ভূমি প্রেমের 3 উক্তি দিয়ে আজকে আমরা এই 55তম নিখিল ভারত ব্রতচারী মহাশিবিরের সেই প্রতিজ্ঞা সমস্ত মানুষের কাছে তোমরা নাও এবং তাদের আশীর্বাদ নিয়ে তোমরা ফিরবে, এই আশা আমি পোষণ করি। প্রতিজ্ঞা, ভক্তি। আমি বাংলাকে ভালোবাসি, ভারতকে ভালোবাসি, বিশ্ব ভুবনকে ভালোবাসি। আমি বাংলার সেবা করব, ভারতের সেবা করব, বিশ্ব ভুবনের সেবা করব। আমি বাংলার ব্রতচারী, ভারতের ব্রতচারী, বিশ্ব ভুবনে ব্রতচারী। তাহলে ব্রতচারী হয়ে আমরা স্বভূমিতে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, ভক্তি নিলাম যে আমরা ব্রতচারী, আমি দেশের সেবা করব, মানুষের সেবা করব। তবেই তো পঞ্চব্রত গ্রহণ করা আমার যোগ্যতা বা অধিকার আসবে। কি 5টি ব্রত? জ্ঞান, শ্রম, সত্য, ঐক্য, আনন্দ। যার একটিকে বাদ দিলে কোন মানুষ পূর্ণ মনুষ্যত্বের দিকে পৌঁছতে পারে না। বুকে হাত দিয়ে আমরা প্রতিনিয়ত যেন শপথ করি, আর জীবন শপথ যেন করি, তবেই আমরা হতে পারবো ব্রতচারী। সেই পঞ্চব্রত তোমরা স্বভূমিতে দাঁড়িয়ে বুকে হাত দিয়ে শপথ করো, আমি আজীবন ধরে ব্রতচর্যা করব। পঞ্চব্রত প্রস্তুত, একসাথে শুরু করো। জ্ঞানব্রত অনুসরণ, সমব্রত অনুসরণ, সত্যব্রত অনুসরণ, ঐক্যব্রত অনুসরণ, আনন্দব্রত অনুসরণ। জ্ঞানব্রত, সমব্রত, সত্যব্রত, ঐক্যব্রত, আনন্দব্রত অনুসরণ। গ্যাস শস ওই আ, গ্যাস শস ওই আ, গ্যাস শস ওই আ। পঞ্চব্রত হবে কি প্রতিজ্ঞা? ব্রতচারী। সেই প্রতিজ্ঞা দীপ্ত কণ্ঠে তোমরা আজকে বলো, মানুষের সামনে অঙ্গীকারবদ্ধ হয়ে তোমরা যাবে। এই প্রতিজ্ঞা আমরা কখনো ভুলবো না। প্রতিজ্ঞা। ব্রত লয়ে সাধবো মোরা বাংলা সেবার কাজ, বাংলা সেবার সাথে সাথে ভারত সেবার কাজ।
ভারত সেবার সঙ্গে বিশ্ব মানব সেবার কাজ তরুণতার সজীব ধারা আনবো জীবন মাছ চা চাই আমাদের শক্ত দেহ মুক্ত উদার মন রীতিমতো অনুসরণ করব প্রতিক্ষণ আয় রীতিমতো অনুসরণ করব প্রতিপন। কারণ পণ করতে তো হবে, কারণ তোমরা যে আগামী দিনে নেতৃত্ব দেবে, তোমার দেশকে দেবে, দশকে দেবে, তুমি নেতৃত্বের অধিকারী হবে। ফোন না করলে কি করে হবে? ফোন নিয়ে তারপর তো তুমি নিজেকে পুষ্ট করবে বিভিন্ন দিক দিয়ে। আর নেতৃত্ব মানে হচ্ছে একটা পাগলামি। যেমন ভাবে পাগল হয়েছিলেন নেতাজি সুভাষ বসু, পাগল হয়েছিলেন বিবেকানন্দ, সেই পাগলামি না থাকলে তো নেতৃত্ব দেওয়ার জায়গায় আসতে পারবে না। যেভাবে পাগল হয়ে নেতাজি 90 দিন ধরে জলের নিচে গিয়ে ছুটেছিলেন, যেভাবে পাগল হয়ে নেতাজি ঘর ছেড়ে গেছিলেন, সেই পাগলামিটা তো দরকার। দেশকে ভালোবাসার অঙ্গীকার কে করবে? একটা মানুষ করবে। সেই মনুষ্যত্বের জায়গায় পৌঁছে গেলে প্রতিনিয়ত পণ তোমাকে পালন করতে হবে, অন্যথায় তুমি সেই যোগ্যতার ধারে কাছে পৌঁছতে পারবে না। পালো পণ। ছুটবো খেলবো হাসবো সবাই ভালোবাসবো, গুরুজনকে মানবো, লিখবো পড়বো জানবো, জীবে দয়া দানবো, সত্য কথা বলবো, সত্য পথে চলবো, হাতে জিনিস করবো, শক্ত শরীর করবো, দলের হয়ে লড়বো, গায়ে থেকে বাঁচবো, আনন্দেতে নাচবো, গায়ে থেকে বাঁচবো, আনন্দেতে নাচবো। চুষগুলিজি শশো হাসো দগা চুষগুলিজি শশো হাসো দগা চুষগুলিজি শশো হাসো দগা। তাহলে শেষকালে কি বললে তোমরা একটু ভেবে দেখেছো? আনন্দ ছাড়া জীবন ব্যর্থ। আনন্দ ছাড়া জীবনের কোন সুকুমার বৃত্তি প্রস্ফুটিত হতে পারে না। কবি একটা জায়গায় লিখে গেছেন, আনন্দ কতখানি গুরুত্বপূর্ণ। মৃত্যু কহে পুত্র নিব, চোর কহে ধন, ভাগ্য কহে সব নিব জাফর আপন, নিন্দু কহিল লব তব যশোভাগ, কবি কহে কে লইবে আনন্দ আমার। তাহলে দেখো, সব নিতে পারে মানুষ, কিন্তু আনন্দ কেউ নিতে পারে না। এই অভাব আনন্দের অধিকারী যতক্ষণ না কেউ হতে পারে, ততক্ষণ তার মধ্যে সুস্থতা আসা সম্ভব নয়। গুরুজি বারবার তার আন্দোলনের মধ্য দিয়ে আনন্দের সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন। একটা জিনিস ভাবতে হবে, সকাল 5টায় উঠে রাত্রি 10টা পর্যন্ত কিসের তাগিদে, কেন, কোন ডাকে আহ্বানে তারাই এত দিন কাটিয়ে দিল? মূল বিষয়টা আনন্দ। কষ্ট হয়েছে এদের, অফুরন্ত কষ্ট, কিন্তু অনাবিল আনন্দের জন্য এরা সেই কষ্টকে বুঝতে পারেনি। সেই আনন্দটা অত্যন্ত জরুরি। এরপরে আমরা আসছি প্রার্থনা। গুরুজি কিন্তু এই প্রার্থনা গানটি লিখেছিলেন। প্রার্থনা মানে ব্রহ্মজ্ঞান লাভের প্রার্থনা নয়। প্রার্থনা মানে এসো সকলেই শনে কর যুক্ত হয়ে, কর হিংসা কলহ হতে মুক্ত হয়ে, কর স্বার্থ প্রাচীর কারা চূর্ণ হে, কর ভেদ বিহীন ভাবে পূর্ণ হে। এই প্রার্থনা, সেখানে প্রার্থনা গুরুজি লিখলেন। সরকার বুঝেছিল বাংলার হিন্দু মুসলমান দুই সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি করাতে পারলে তবে এরা দুর্বল হবে, বঙ্গভঙ্গ করেছিলেন। সেই অবস্থা থেকে গুরুজি হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়কে দীপ্ত ঘণ্টা আহ্বান করলেন। দিদি ভগবান, এসো তার কাছে আমরা প্রার্থনা করি, সকলে ঈশ্বরে করে যুক্ত হয়ে, অহিংসা কলহ হতে মুক্ত হয়ে। এসো সেই প্রার্থনা করি। আজকে ৫৫তম নিখিল ভারত ব্রতচারী সমিতি, নিখিল ভারত ব্রতচারী মহাশিবির যেন সার্থক হয়।
তোমাদের প্রার্থনার মধ্য দিয়ে। ভগবান হে খোদা তাআলা হে, জয় জয় হে তব জয় জয় হে। ভগবান হে খোদা তাআলা হে, জয় জয় হে তব জয় জয় হে। জয় জয় হে তব জয় জয় হে, জয় জয় হে তব জয় জয় হে। জয় জয় হে তব জয় জয় হে, জয় জয় হে তব জয় জয় হে। তুমি করো সবে সমস্নেহ দান হে, জয় জয় হে তব জয় জয় হে। তুমি করো ভিন্ন হে, জগৎ জুড়ে আধার ছিন্ন হে। দেহ প্রেম ভক্তি জ্ঞান হে, দেহ প্রেম ভক্তি জ্ঞান হে। মোহে কর ত্রাণ হে, কর ত্রাণ হে, কর ত্রাণ হে, কর ত্রাণ হে, কর ত্রাণ হে। জয় জয় হে তব জয় জয় হে। সকলের সাথে কর যুক্ত হে, কর হিংসা কলহ হতে মুক্ত হে। কর মুক্ত হে, কর মুক্ত হে, কর মুক্ত হে, কর মুক্ত হে। জয় জয় হে তব জয় জয় হে। কর স্বার্থ কাজে তারা চূর্ণ হে, কর ভেদ হে ভাবে পূর্ণ হে। কর পূর্ণ হে, কর পূর্ণ হে, কর পূর্ণ হে, কর পূর্ণ হে। জয় জয় হে তব জয় জয় হে। কর কল্যাণ করতে প্রতি হে, তব পানে রাখো সদা মতি হে। নাশ বিঘ্ন হে, নাশ ভয় হে, নাশ বিঘ্ন হে, নাশ ভয় হে। জয় জয় হে তব জয় জয় হে, জয় জয় হে তব জয় জয় হে। জয় জয় হে তব জয় জয় হে, জয় জয় হে তব জয় জয় হে। জয় জয় হে তব জয় জয় হে। ভগবান হে খোদা তাআলা হে, জয় জয় হে তব জয় জয় হে। এতক্ষণ নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন এরা প্রথম থেকে এখন পর্যন্ত যেটুকু অনুষ্ঠান করলো অঙ্গ সঞ্চালন করলো, অর্থাৎ গুরু যে এই আন্দোলন কায় মনোবাক্যে পালন করার কথা বলেছেন। 12 পণ হাত চালনা করেছে। প্রার্থনা, প্রার্থনা তো শুনি বা আমরা জানি, চোখ বুঝিয়ে ধ্যানমগ্ন হয়ে প্রার্থনা, প্রার্থনা অঙ্গ চালনা করে, অর্থাৎ হৃদয় মনে তিল তিল করে গ্রথিত হয়ে যাবে। সেই জন্য এই প্রার্থনা এইভাবে গুরুজি নির্দেশ দিয়েছেন। একটা জিনিস ভাবতে হবে, সার্থক ব্যক্তি তো চায়, বিবেকবান মানুষ তো চায় সমাজ সফল নয়, সফল ব্যক্তি আমরা চাই না, আমরা চাই সার্থক ব্যক্তি। তোমরা সার্থক হও। সফল তো চোর চুরি করো সফল হতে পারে, কিন্তু তোমাদের হতে হবে সার্থক ব্যক্তি হয়ে, পূর্ণ হতে ব্যক্তি হয়ে উঠতে হবে। আলবার্ট আইনস্টাইন একটা জায়গায় বলেছেন, সাফল্য নয়, তোমার বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষ হতে পারলে তবেই তুমি সার্থকতা পাবে। আর বিবেকের কথা মহাত্মা গান্ধী বারবার বলেছেন, আমি সেই শাসককে ভয় করি, সেটা হলো আমার বিবেক। তাহলে তোমরা বিবেকবান হও, জানো
তাকে ভয় করো প্রতি মুহূর্তে। কারণ কি? আমাদের দেহের পুষ্টির জন্য আমরা সুষম আহার গ্রহণ করি, কিন্তু মনের পুষ্টির জন্য গুরুজি তার লেখনীর মধ্য দিয়ে, তার আন্দোলনের মধ্য দিয়ে যে অপরূপ বিন্যাস রেখে গেছেন তা অতুলনীয়। মানব সভ্যতা যতদিন থাকবে, ব্রতচারী আন্দোলন ততদিন থাকবে, এবং তার ধারক বাহক হবে তোমরা। আজ থেকে তোমরা প্রতিজ্ঞা নিয়ে বাড়ি ফিরবে, আমরা এই আন্দোলন আমার সারা জনমের মতো আমি বুকে আঁকড়ে থাকবো। তবেই তো তুমি হলে ব্রতচারী, তাহলে কিসের ব্রতচারী? এই মুহূর্তে আমরা মঞ্চে পেয়েছি নস্করডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্মানীয় সৌমিত্র বাবুকে এখন আমরা শিবিরবাসীর পক্ষ থেকে পুস্তিকা, ব্যাচ ও উত্তরীয় দিয়ে বরণ করে নেব। এমনি ভাবে গুরুজি মানুষ হওয়ার জন্য বিভিন্ন পথ পদ্ধতি লিপিবদ্ধ করে গেছেন, কিন্তু যারা আমার সম্মুখে দাঁড়িয়ে আছো, এটা একদিনের বিষয় নয়, আজন্ম আমৃত্যুর বিষয়। আজ থেকে তোমরা প্রতিজ্ঞা নিয়ে বাড়ি ফিরবে, এই আন্দোলন আমার জীবন থেকে যেতে দেব না, আমি একে ছেড়ে যাব না। ব্রতচারী আন্দোলন আমার জীবন থেকে যাবে না। আমরা অনেকেই খেলাধুলোর জন্য বড় মাঠ, সরঞ্জাম, কত কিছুর জন্য হাহুতাশ করি। গুরুজির একটা গান, দেশাত্মবোধক গান, একটা কথা কিন্তু খেয়াল রাখতে হবে, এরা যে খালি হাতে ব্যায়াম বা অন্যান্য ব্যায়ামগুলো করবে, গুরুজির লেখা গানের উপরে একটা জিনিস আমরা কখনো ভেবে দেখেছি আমাদের ছেলেমেয়েরা কি বলছে, কি শুনছে? প্রতি মুহূর্তে তার মধ্যে যদি পজিটিভ কথা দেওয়া যায়, সে বড় হয়ে তার ওই খারাপ চিন্তাগুলো থেকে দূরে আসবে, দূরে সরে থাকবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই গুরুজির সেই আগমন বাংলার গানের মধ্য দিয়ে ছেলেমেয়েরা কয়েকটি ব্যায়াম আপনাদের সামনে তুলে ধরছে, একটা ঢোল ধামসার আওয়াজের সঙ্গে। বাংলার মাটি, বাংলার হাওয়া, বাংলার ভাষা, বাংলার গান, বাংলার নদী শরীর ধারা, সফল হবে ভগবান। বাংলার ছেলে শক্তি মনে জ্ঞান, বাংলার মায়ের স্তন্য দুলে গড়ে ওঠো বীরের গান। বাংলার ভদ্র লোকের বংশ থেকে শিখো শ্রমের গান, বাংলার যুবক বাপের অন্ন ধ্বংসের বোঝো অপমান। বাংলার পুরুষ নারী করুক রাষ্ট্রের সেবায় আত্মদান, বাংলার হিন্দু মুসলমানে প্রাণে মোহ প্রেমের গান। বাংলার দেব পুষ্টি বাংলার ছোট বড় সবাই ভোগ পূর্ণ স্বাস্থ্যবান। বাংলার প্রতি গ্রামে জানো শিল্প কর্মের প্রতিষ্ঠান, বাংলার বর্ণ দ্রব্যের সম্মান জগৎ জুড়ে প্রভুমান। বাংলার
পৃষ্ঠ পরিষ্কার হলো মাত্র 8 দিন। 8 দিনে আপনাদের সামনে যে অপূর্ব ভঙ্গি এরা আপনাদের কাছে রাখতে পারলো, প্রমাণিত এই ছেলে মেয়েদের মধ্যে অসম্ভব গুণ আছে। গুরুজির সেই গান, একটা ঢোল, একটা ঘামছা, ছেলে মেয়েদের কিভাবে ছন্দবদ্ধ, অর্থাৎ ছন্দ না থাকলে শৃঙ্খলা বোধ আসে না। এই জিনিসটাই আপনাকে লক্ষ্য করি না বা আমরা ভাবি না। ছন্দ চাই, যে ছন্দের কথা প্রেরক বলেছিলেন। আর এরা সুশিক্ষক হবে এই ছন্দের মধ্য দিয়ে। ছোটরা যারা একদম শিশু, তাদেরকে এইভাবে ব্যায়ামের কথা বললে ওরা ভেঙে ফেলাবে। গুরুজি ছড়ার মধ্য দিয়ে, ছন্দের মধ্য দিয়ে তাদের একটা শিক্ষা দানের ভাবনা নিয়েছিলেন। নিজে অসংখ্য ছড়া লিখেছিলেন, ভজার হাসি ইত্যাদি বই তিনি রচনা করেছিলেন ছোটদের জন্য, অর্থাৎ ছোটদের ছড়ার ব্যায়াম। সেই ছড়া ব্যায়ামাত্মক, কখনো নীতিবোধক। এখানে শিবিরবাসীরা 2-1টি ছড়া আপনাদের সামনে তুলে ধরছে। আমরা হলেও ছোট, মোদের নয় গো ছোট মন। বিশ্ব জুড়ে জাতির শিশু সবাই যে ভাই বোন। আমরা হলেও ছোট, মোদের নয় গো ছোট মন। বিশ্ব জুড়ে জাতির শিশু সবাই যে ভাই বোন। আমরা হলেও ছোট, তোমরা যারা বড় আছো আপন অপর কেন আছো। তোমরা যারা বড় আছো আপন অপর কেন আছো। ভাঙো এসব বাধা বাঁধন, এই করেছি পণ মোরা। ভাঙো এসব বাধা বাঁধন, এই করেছি পণ। বিশ্ব জুড়ে জাতির শিশু সবাই যে ভাই বোন। আমরা হলেও ছোট, মোদের নয় তো ছোট মন। বিশ্ব জুড়ে জাতির শিশু সবাই যে ভাই বোন। আমরা হলেও ছোট, মানুষ হয়ে মানুষের সাথে বিবাদ করা পাপ। মানুষ হয়ে মানুষের সাথে বিবাদ করা পাপ। সবকে যদি বাসি ভালো হয় না তো খোদা। সবকে যদি বাসি ভালো হয় না তো খোদা। ওদের দেশের মহান যারা শিখবো মোরা তাদের দ্বারা। ওদের দেশের মহান যারা শিখবো মোরা তাদের দ্বারা। জগৎ জুড়ে দুঃখ সভা করবো রে বচন। জগৎ জুড়ে দুঃখ সভা করবো রে বচন। বিশ্ব জুড়ে জাতির শিশু সবাই যে ভাই বোন। আমরা হলেও ছোট, মোদের নয় তো ছোট মন। বিশ্ব জুড়ে জাতির শিশু সবাই যে ভাই বোন। আমরা হলেও ছোট। এমনি ভাবে ছড়ার মধ্য দিয়ে আজকের যে শিবিরবাসীরা অনেক ছড়া এই শিবিরে শেখানো হয়েছে। ওরা নিজ নিজ এলাকায় গিয়ে ছোটদের মধ্যে ছড়ার মাধ্যমে তাদের শৃঙ্খলিত করা, সমানে একত্রিত করার কাজ ওরা করবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। গুরুজি গান লিখলেন, মার্চিং সং, চলন গীতি। ব্রতচারী হয়ে দেখো, সত্যি ব্রতচারী হয়ে দেখো, জীবনে কি মজা ভাই। এই গানটি কি অপূর্ব গান। মানুষের কাছে পৌঁছানোর দায়িত্ব ব্রতচারীদের, যে ব্রতচারী হয়ে দেখো জীবনে কি মজা ভাই। সেই চলন গীতি এখন আমরা পরিবেশন করছি। ব্রতচারী হয়ে দেখো জীবনে কি মজা ভাই। হয়নি ব্রতচারী দেশে আগে চারিটা। আসবে চলবে নাচবে গাইবে, কাটবে ভোরে ভয়ানক।
ব্রতচারী দেশে আহা কি বেচারি নেই, গো বেচারি, সত্যি গো বেচারি। কারণ তারা জানে না এর ভিতরে কি মহামূল্যবান বিষয় লুকিয়ে আছে। তাহলে তাদের কাছে নিয়ে পৌঁছবে তোমরা। এই মহাচুরি সার্থক হবে তখনই যেদিন তোমার 5 জনের কাছে এই মহামূল্যবান কথা, মহামূল্যবান বিষয় তাদের কাছে পৌঁছে দিতে পারবে। আজকে তোমরা পঞ্চানন নিখিল ভারত ব্রতচারী নায়ক মহাশিবির থেকে তোমাদের দ্বীপ প্রজ্বলিত করে নিয়ে যাও, নিয়ে গিয়ে নিজ নিজ এলাকায় আহ্বান জানাও, আমি এক উজ্জ্বল দ্বীপ এনেছি, তোমরা এর থেকে আলো নাও, তোমাদের ঘরে ঘরে এই দ্বীপ প্রজ্বলিত করো। তবেই তো হবে তোমরা নায়ক, নেতৃত্ব দেওয়ার যোগ্য অধিকারী হবে। নেতাজি একটা কথা বলেছিলেন, 16 আনা পাইতে হইলে নিজের 16 আনা দেয়া চাই। তুমি 16 আনা দেবে আর তুমি কিছু করবে না, হতে পারে না। 16 আনা পেতে গেলে 16 আনা, নিজের 16 আনা দিতেই হবে। এটা নেতাজির কথা। গুরুজি গান লিখলেন কিছু শুকনো এই কথা না, দেশকে ভালোবাসার গান, দেশের মানুষকে ভালোবাসার গান, দেশের সম্পদকে ভালোবাসার গান, মাটিকে ভালোবাসার গান। গুরুজি লিখলেন তেমনি একটি গান, বাংলা ভূমির গান। বাংলাভাষী সকল মানুষ আমার পরম ইষ্ট, আমার গ্রামের গভীর প্রিয়, বাংলাতে যা সৃষ্ট। আমরা বাঙালি সবাই বাংলা ভাষা, বাংলা ভূমির জল হওয়ায় তৈরি মোদের প্রাণ। আমরা বাঙালি সবাই বাংলা ভাষা, বাংলা ভূমির জল হওয়ায় তৈরি মোদের প্রাণ। মোদের দেহ মোদের ভাষা মোদের নাচার গান, বাংলা ভূমির মাটি হাওয়া জলে দেখি রাত। মোদের দেহ মোদের ভাষা মোদের নাচার গান, বাংলা ভূমির মাটি হাওয়া জলে দেখি রাত। বাংলা ভূমি প্রেমের মোদের ধর্ম আর ঈমান, বাংলা ভূমি মোদের কাছে স্বর্গ সমস্থান। বাংলা ভূমি প্রেমে মোদের ধর্ম আর ঈমান, বাংলা ভূমি মোদের কাছে স্বর্গ সমস্থান। বাংলা ভূমির ছন্দ ধারা পালন করে মান, দানব মোরা বিশ্বে মোদের বিশিষ্ট সন্তান। বাংলা ভূমির ছন্দ ধারা পালন করে মান, দানব মোরা বিশ্বে মোদের বিশিষ্ট সন্তান। এমনি ভাবে ধুতি পরে কোমরে গামছা বেঁধে মালগোছা মেরে চারণের মতো মানুষকে উজ্জীবিত করার চেষ্টা করেছিলেন। তাই তো সেদিনের মানুষ গুরুজিকে পাগলা জেলা শাসক বলত। এমনি পাগল মানুষের দরকার। ভালো কাজ যারা করতে গেছেন তাদেরই পাগল আখ্যা পেতে হয়েছে। বিদ্যাসাগর মশাই যখন বিধবা বিবাহ প্রচলনের দিন উঠে পড়ে লেগেছেন, সেদিনের সমাজপতিরা বলতো ওই পেটে ভবনটা সর্বনাশ করে দিচ্ছে। পাগল না হলে ভালো কাজ হয় না। রামমোহন পাগল হয়েছিলেন, তাই সতীদাহ প্রথা নিবারণের জন্য দৌড়েছিলেন ইংল্যান্ডের পার্লামেন্টের দরবারে। পাগল হয়েছিলেন বলেই বিবেকানন্দ দৌড়েছিলেন চিকাগো ধর্ম সম্মেলনে। আমরা অপেক্ষা করে আছি সবরীর প্রতীক্ষা, তোমাদের মধ্য থেকে সেই পাগল ছেলে মেয়ে কখন বেরোবে, কে বেরোবে, সেই অপেক্ষায় আছি। তোমরা নিজেদের মেরুদণ্ড খাড়া করে বলো, গুরুজির এই সাধনা, গুরুজির এই নির্দেশ আমি আজ জন্ম আজ মৃত্যু পর্যন্ত আমি একে পালন করব। আর তোমরাই বলবে সমাজের এই অব্যবস্থাকে দূর করতে। এসব আমরা গুরুজির সেই গান কোদাল জ্বালাই, সেদিন ভারতবর্ষে এক আলোড়ন ফেলে দিয়েছিল এই কোদাল জ্বালাই গান। সেদিন ভারতীয় 16টি ভাষায় এই গান রচিত হয়েছিল। ডিগনিটি অফ লেবার, শ্রমের মর্যাদার গান। যেদিন শিক্ষিত মানুষেরা কোদাল হাতে ধরতে লজ্জা বোধ করত, তাদের উদ্দেশ্যে এই গান লিখেছিলেন কোদাল জ্বালাই। কাজে কোমর বেঁধে খুলে দেখো জ্ঞানের চোখ।
কোদাল হাতে খাটে যারা তারাই আসল ভদ্রলোক। চল কোদাল চালাই ভুলে মানের বালাই ছেড়ে অলস মেজাজ হবে শরীর জ্বালাই চল কোদাল চালাই ভুলে মানের বালাই ছেড়ে অলস মেজাজ হবে শরীর জ্বালাই চল কোদাল চালাই ভুলে মানের বালাই ছেড়ে অলস মেজাজ হবে শরীর জ্বালাই যত ব্যাধি বালাই ভুলে বালাই বালাই যত ব্যাধি বালাই ভুলে বালাই বালাই পেটে খিদের জ্বালাই খাবো ক্ষীরার মালাই 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 চল আমরা চালাও দুটা বিমান ভোলাও চল अलसी मेजाज तन सुंदर बनाओ चल আমরা চালাও দুটা বিমান ভোলাও চল अलसी मेजाज तन सुंदर बनाओ जिते रोग भाषाए लगे मार भाग जाए जिते रोग भाषाए लगे मार भाग जाए पेटे भर जाए आओ रबड़ी मालाई 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 नाटे संगे ओडे खुशी माना तोड़े दीदी माला शोआ कटी उड़ल पाड़े नाटे संगे ओडे खुशी माना तोड़े दीदी माला शोआ कटी उड़ल पाड़े दीदी बैदी लाडे नाटे योनो तोड़े दीदी बैदी लाडे नाटे योनो तोड़े उदे बिकी सोड़े तिनी पाड़म पाड़े 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 चल कोदाल चालाई उड़े माने वालाई जेरे अलस मेजाज अबे शरीर জ্বালাই বিষয় আজকের দিনে শ্রম করতে আর লজ্জা করি না আমরা কেউ, এটা একটা সুখের বিষয়ে ভালো দিক। কিন্তু একটা সময় ছিল কোদাল চালাই যে গানটি হলো বাংলা হলে প্রথম, তারপর হিন্দি, এটা কানাডিয়া কন্নড় ভাষা। এরপরে আসছে গুরুজি লিখলেন তরুণ দলের গান। তারুণ্যের মনোভাব না নিয়ে লেগে কোনো কাজ করতে পারে না। আর তোমরা যারা আমার সামনে দাঁড়িয়ে আছো, এই বয়সটাই হলো আসল বয়স, অত্যন্ত আবেগের বয়স। এই বয়সটাই তোমরা রটিং পেপারের মতো শুষে নেবে যা কিছু ভালো। ধূর্ত ইংরেজ সরকাররা তোমাদের মতো তরুণদের কালা পানি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যে জেলখানা, সেখানে আবদ্ধ করে রাখতো, জীবনে আর কেউ ফিরে আসতে পারতো না। তোমরা কি জানো যত মন্দির সেখানে নির্যাতিত হয়েছিল দিনের পর দিন আজীবন? শতকরা 80 জন বাঙালি ছিল। এ বাঙালি মেরুদণ্ড কোনোদিন রুপ্ত ছিল না। আজকে স্বাধীনতার যুদ্ধ শেষ হয়ে গেছে, এইবার তো তোমাদের সামনে এসেছে মুক্তিযুদ্ধ। অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে, অমানবিকতার বিরুদ্ধে লড়তে হবে। এটা হবে আজীবন, আর মৃত্যু কারা করবে? আমাদের মতো প্রৌঢ় বৃদ্ধ মানুষেরা করবো না, তোমাদের মতো তরুণরা এগিয়ে আসবে সেই মুক্তিযুদ্ধের কাজে। আজকে প্রতিজ্ঞা নাও, বাংলা কখনো ভেদ বাঙালি ছিল না, ইতিহাস কখনো তা প্রমাণ দেয় না। বাংলা বার ভূঁইয়ার কথা সবার জানা আছে। বারবার এই বার ভূঁইয়ার কাছে দিল্লি বাদশারা পর্যন্ত পরাজিত হয়েছে। সেই বাংলার তরুণ দল তোমরা এসো, আজকে আরেকবার প্রতিজ্ঞা নাও, বাংলা তরুণ দল আমরা, জীবন্ত তরুণ দল আমরা, লুপ্ত নয়, আমরা দ্বীপ নয়। সেই তরুণ দলের প্রতিজ্ঞা নিয়ে তোমরা আজকে শিবির ত্যাগ করবে, এই বিশ্বাস আমি রাখি।
বাংলা মার দুর্নিবার আমরা তোর দল বাংলা মার দুর্নিবার আমরা তোর দল বাংলা মার দুর্নিবার আমরা তোর দল শান্তিহীন ক্লান্তিহীন সংকটে অটল শান্তিহীন ক্লান্তিহীন সংকটে অটল বাংলা মার দুর্নিবার আমরা তোর দল বাংলা মার দুর্নিবার আমরা তোর দল গঙ্গারা পাল রাজা বীর জগনিমা গঙ্গারা পাল রাজা বীর জগনিমা চণ্ডীদাস জয় দেবে চন্দ্রভূমিমা চণ্ডীদাস জয় দেবে চন্দ্রভূমিমা হোসেন শাহ ঈশা খান শক্তি মহিমা হোসেন শাহ ঈশা খান শক্তি মহিমা দেবতাদের জয় মোদের চিত্তে অবিরাম দেবতাদের জয় মোদের চিত্তে অবিরাম বাংলা মার দুর্নিবার আমরা তোর দল বাংলা মার দুর্নিবার আমরা তোর দল বিশ্বতার দৈনভাগ পূর্ব সাধন বিশ্বতার দৈনভাগ পূর্ব সাধন অজ্ঞতার অন্ধকার পূর্ব নির্বাসন অজ্ঞতার অন্ধকার পূর্ব নির্বাসন নবযুগের উন্মেষের কালবধি পূজন নবযুগের উন্মেষের কালবধি পূজন বাংলা মার দুর্নিবার আমরা তোর দল বাংলা মার দুর্নিবার আমরা তোর দল সবে চলাই খেলি বীর নিত্যে খেলি সবে চলাই খেলি বীর নিত্যে খেলি মনের ভয়ার ভাবনা নিয়ে দূরে ফেলি মনের ভয়ার ভাবনা নিয়ে দূরে ফেলি বিপদ বাধা হেলি প্রাণ উঠবে ঠেলি বিপদ বাধা হেলি প্রাণ উঠবে ঠেলি ছুটে চলে রে আনন্দের পতাকা মেলি ছুটে চলে রে আনন্দের পতাকা মেলি ওদের দেহের ভূষণ হবে মাটির ধুলি ওদের দেহের ভূষণ হবে মাটির ধুলি ওরে দাবা মাতালি তালি অঙ্গ ধুলি ওরে দাবা মাতালি তালি অঙ্গ ধুলি উঠবে উল্লাস ভরে সিংহনাদের বলি উঠবে উল্লাস ভরে সিংহনাদের বলি ইয়া পারবে বুকের পাঠা বাহুর ছাড়াই খুলি পারবে মনের সাহস ভয় যাবে চলি আয় রে চলি এলি পরাণ খুলি আয় রে চলি এলি পরাণ খুলি যা সবার হৃদয় মিলি যা সবার হৃদয় মিলি প্রথম পর্বে নির্বাচিত কিছু অংশ আপনাদের দেখালাম। দ্বিতীয় পর্বেও আপনাদের দেখাবো নির্বাচিত কিছু অংশ গানের তালে তালে নৃত্য। দেখতে থাকবেন। ধন্যবাদ।